শীত উপেক্ষা করে শুক্রবার ভোর থেকে নবান্নের সামনে শুরু হলো 3 দিনের ধর্ণা কর্মসূচি। হাইকোর্টের অনুমতিতেই বকেয়া ডিএর দাবিতে নবান্নের সামনে ধর্ণা সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের। তাদের ধর্নার ব্যানারে লেখা রয়েছে নবান্নের দুয়ারে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এদিন সকাল থেকে দফায় দফায় শুরু হয় ডিএ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশি বচসা। সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের তরফে অভিযোগ, পুলিশের আধিকারিকেরা তাদের বাধা দিচ্ছেন, বসার জায়গা দেওয়া হচ্ছে না। ফলে নবান্নের সামনে রাস্তাতেই বসে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গাতে গিয়ে বসি। যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরবর্তীতে নবান্ন বাস টার্মিনাসের কাছেই ধর্নায় বসতে হয় সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। পুলিশের তরফে মাইকিং করে জানানো হয় এখানে ধর্ণা মঞ্চের কোনো অনুমতি নেই, পাশাপাশি জোরে স্লোগান দেওয়া চলবে না, কারণ স্থানীয়দের অসুবিধা হচ্ছে বলে জানানো হয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, তাদের অনুমতি পাওয়া জায়গায় পুলিশ বসতে দিচ্ছেন না। সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। ওরা আইন টাইন অত বোঝে না, তো কারোর পদলেহন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরিতে জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা নেই। যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, হাইকোর্ট সরকার চলুক, আমরা তৈরি হয়ে আছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। নবান্ন থেকে শেখ চিকু রিপোর্ট, ওঙ্কার বাংলা।